ওমর মৃদু পায়ে মিম্বারে গিয়ে উঠলেন, তিনি খুতবা দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র খুতবা শুরু করবেন, পেছন থেকে একটা যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। খাপের ভেতরে তরবারি ছিল, টান দিয়া তরবারিটা বের করেছে। ডাক দেয়া কয়, ওমর আপনি খুতবা বন্ধ করেন। কিছুদিন আগে সবাই মিলে আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে কাপড়ের টুকরা পেয়েছি, সবাই এক টুকরা করে কাপড় পেয়েছি। নতুন কাপড় দিয়া আমরা সবাই পাঞ্জাবি বানিয়েছি, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম আপনিও নতুন কাপড় পাঞ্জাবি পরে এসেছেন, কিন্তু আফসোস হচ্ছে আমাদের পাঞ্জাবিগুলো এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবি দেখি অনেক লম্বা। জানতে মন চায় ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? কাপড় চুরি করেছেন না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন? আগে জবাব দেবেন। পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব না দিতে পারলে মদিনার কোনো মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার পরে আর উমর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। যেই উমরকে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, এই উমরের সামনে যুবক দাঁড়ায় তরবারি খুলেছে। ওমর আগে জবাব দেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন, নাইলে আমরা খুতবা শুনবো না। ওমর মাথা নিচু করে ফেললেন, গাল বেবি টপ টপ করে পানি পড়ে। ওমর আর কথা কয় না, ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কাঁদতেছেন। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, বললেন, ভাইয়েরা, ও ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কাপড় চুরি করার মানুষ না। সবাই বলে সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোর বলো, তাহলে বুঝবো কাপড় চুরি করছে নাকি করে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা আমার আব্বারে চিনো নাই। আমার ভাইয়ারা একদিন কাঁদতে শুরু করেছে, ফিন্নি খাবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমার আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা বলতেছিলেন বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। ওমর কয়, তাই নাকি? কয়, হ। কয়, বাচ্চাদেরকে উঠাও। বাচ্চাদেরকে উঠানো হলো। ওমর বলতেছেন, বাবারা তোমরা নাকি ফিন্নি খেতে চাও? কই, জি আব্বা খেতে চাই। কয়, অবশ্যই ফিন্নি খাবে। বাচ্চারা তো আনন্দে উদ্বেলিত। এবার ওমর মুচকি হাসি দিয়া কয়, ফিন্নি খাবে সেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি রান্না হবে যেই দিন। এর আগে খাইতে পারবো না, সবাইকে যেদিন আমি এনশিওর করতে পারবো, সবাই যেদিন আমি মিষ্টি খাওয়াইতে পারবো, ওই দিন আমার ঘরেও মিষ্টি হবে। আমার আব্বা সেই আব্বা, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। কয়, সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আবার আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাই তোমরা সবাই যেমন এক টুকরা করে কাপড় পেয়েছো, আব্বা পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। বাব্বাটা বাড়িতে গেলাম, গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা এখন ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা, ও আব্বা, এবার বোধহয় শীত পড়বে বেশি, আপনি মুরব্বী মানুষ, কষ্ট হবে, আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা জোড়া লাগাইয়া 2 টুকরা কাপড় দিয়ে লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে আপনি আরাম পাবেন। ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়ে দিছি। 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে আব্বার পাঞ্জাবিও তোমাদেরটার সমান হইতো। এবার লোকজন কয়, ওমর খুতবা পড়ান, খুতবা দেন, নামাজ শুরু করেন। ওমর কয়, না আমি নামাজ পড়াবো না, খুতবাও দেব না। যেই ছেলেটা প্রশ্ন করেছে ও কই? সবাই মনে করেছে ওমর খুব রাগ করেছে, তারে বোধহয় মারবে নাকি। ওই যে যুবকটা দাঁড়ায়, ইয়া আমিরাল মুমিনিন লাব্বাইক, এই যে আপনার যুবক এখানে হাজির।
ওমর কান্দে, ডাক দিয়ে কই যুবকরে আমার কাছে আয়। সবাই রাস্তা করে দিল। ওমর মিম্বার থেকে নামলেন, হাত দুটি ছড়িয়ে দাঁড়ালেন। যুবকটা লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেল। ওমর টান দেওয়ার ধৈরা চিৎকার করে কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না, ঠিক কিনা? তার মতো যুবক যতদিন থাকবে ইসলামকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই ওমর কেমন ওমর ভাই? রাস্তা দিয়ে হাঁটতেছেন, চামড়ার চাবুক হাতের ভিতরে। কে খায় কে খায় না, কে ঘুমায় না। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, অজপাড়া গায়ে, সীমান্ত এলাকায়। পাহাড় সারি সারি দাঁড়িয়ে আছে। ওমর পাহাড়ের পাশ ঘেঁষে হেঁটে যায়। মদিনার এক যুবক মাদকাসক্ত ছিল, সে মদ পান করত। সে মনে করেছে উমরের হাতে ধরা পড়লে আসি দৌড়া, পাহাড়ের কিনারায় চলে যাই, ওখানে বোধহয় আমারে কেউ দেখবে না। আল্লাহর কুদরত, মদের বোতল নিয়ে গায়ে চাদর দিয়া পাহাড়ের কিনারায় যখন চলে গেছে, বাঘ ফিরে সামনে ওমর পড়ে গেছে। যুবকের হাতের ভিতরে মদের বোতল, ওমর সামনে পড়ে গেছে। সে বাঘ দেখার মতো চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেল। ভয়ে এখানে আসলাম, ওমর এখানেও চলে আসছে, আজকে বোধহয় খবর আছে। মানুষটা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত পাল্টে নিলেন। মনে মনে আল্লাহ বলে একটা ডাক দিলেন। ডাক দেয়া কয়, আল্লাহ, আজকে যদি এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, তুমি আল্লাহ সাক্ষী থাকো, খোদার কসম জীবনে মদের কাছেও যাব না, মদের বোতল ধরবো না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, তুই আমারে ডাক দে। ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি নাই। বান্দা ডাক দিয়েছে আল্লাহকে, আল্লাহ জবাব দিয়েছে। ওমরও সামনে পড়ে গেছে, কাছাকাছি চলে আসছে। ওমর বলে, চাদর গায়ে দিয়ে কই যাও? কই দিকে এসেছিলাম। কই দেখি চাদর খোলো। ওমরেরও সন্দেহ, নিশ্চয়ই হাতের ভিতরে মদের বোতল থাকতে পারে। ওমর বললেন, চাদর খোলো। মানুষটা চাদর খুললো, হাতের ভিতরে মদের বোতল। থরথর করে মানুষটা কাঁপতেছে। ওমরের চাবুক রেডি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, বোতলের ভিতরে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকের মনে প্রশান্তি দিয়ে দিলেন। যুবক ডাক দেয়া কয়, বোতলের ভিতরে একটু দুধ আনছিলাম। কয়, দেখি আমি দুধ চিনি, মধু চিনি। আবার বোতল নিলেন উমরের হাতে, নাক দিয়ে শুকে কয়, ঠিকই আছে, এটা তো দুধ দেখি। ও যুবক চিৎকার করে কয়, তাইলে বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ এখনো দেয়। অদলুয়া খোলার যুবক,